এবার কি মোহিনীর আসল চেহারা দেখতে পারবে সবাই? তাহলে কি হতে চলেছে রাজমহল নাটকের 106 নম্বর পর্বে? জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই অধিরাজদের বাড়িতে তান্ত্রিক বাবা এসেছে, আর তাদের বিন বাজানোর কারণে বিনের সুরে অস্থির হতে থাকে মোহিনী। এভাবে কিছুক্ষণ চলতে থাকে। তারপর তান্ত্রিক বাবা বলে এই বাড়িতে কালো শক্তি আছে। এই কথা শুনে সবাই চমকে যায়। তারপর তান্ত্রিক বাবা আরো কঠিন মন্ত্র পড়তে থাকে। আর এদিকে মোহিনীকে চন্দ্রলেখা বলে, তুমি নিজেকে সামলাও মোহিনী, তোমার কখনোই নিজের আকৃতিতে আসা যাবে না, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। তখন মোহিনী বলে, না চন্দ্রলেখা, আমি আর পারছি না। তারপর চন্দ্রলেখা মোহিনীকে বলে, একটা বুদ্ধি আছে, তুমি বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথা শুনে যখনই মোহিনী বাড়ির পেছনের দরজা দিয়ে বের হতে যাচ্ছিল, তখনই তান্ত্রিকের মন্ত্র দেয়ালে ধাক্কা লেগে পড়ে যায় মোহিনী। তারপর মোহিনী বলে, আমার মনে হয় আজ আর রক্ষা হবে না। তান্ত্রিক বাবার সবাইকে বলে, আমি একটি দেয়াল তৈরি করেছি, এই দেয়ালের বাইরে কেউ যেতে পারবে না। আজকে এই কালো শক্তি আমার হাত থেকে রক্ষা পাবে না। তারপর আবার আরো কঠিন মন্ত্র পড়তে থাকে তান্ত্রিক বাবা। এদিকে মোহিনী অস্থির হতে থাকে। তা দেখে চন্দ্রলেখা বলে, একটা উপায় আছে। তখন মোহিনী বলে, কি উপায় আছে তাড়াতাড়ি বলো। তারপর চন্দ্রলেখা তার পেছন থেকে একটি তাবিজ বের করে আর বলে, এটাতে তোমার সব শক্তি দিয়ে দাও। আর বলে, এটাতে যখন তোমার সব শক্তি এসে যাবে তখন আর তোমার কিছুই হবে না। তারপর মোহিনী তার সব শক্তি সেই তাবিজে দিয়ে দেয়। আর এদিকে অধিরাজ সুনায়নাকে বলে, যদি কালো শক্তি থাকতো তাহলে এতক্ষণ বের হয়ে আসতো। আমার মনে হয় আমাদের বাড়িতে কিছুই নেই। একটু পরে সেখানে মোহিনী আর চন্দ্রলেখা সবাই চলে আসে। সুনায়না তান্ত্রিক বাবাকে বলে, বাবা, এখনো তো কালো শক্তি বের হলো না। তখন তান্ত্রিক বাবা বলে, এই কালো শক্তি অনেক চালাক, আজকে হলো না তো কি হয়েছে, আমি তাকে ধরেই ফেলবো। এই কথা বলে তান্ত্রিক বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সুনায়না আবার তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা সুনায়নাকে মন্ত্র পড়ার সুপারি দেয় আর বলে, এই সুপারি তোমাকে কালো শক্তি ধরতে সাহায্য করবে। এভাবেই শেষ হয় রাজমহল নাটকের 106 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।